আজকে রেডি করে নিয়েছি সাদা তিলের বড়া রেসিপি। খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ভাত দিয়ে ডাল দিয়ে এই বড়া থাকলে একদম জমে যাবে। নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আজকে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি তিলের বড়া রেসিপি। এর জন্য আমি এখানে প্রায় আধ বাটি মতো নিয়ে নিয়েছি সাদা তিল। তো এই তিলটাকে আমি ভিজিয়ে দেব। যে সকল বন্ধুরা ভিডিওটাকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলটিতে নতুন আছেন তাদেরকে অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভিজিয়ে রেখেছিলাম প্রায় 2 ঘন্টা। তারপরে ভালো করে তিলটাকে ধুয়ে নিয়ে ছেঁকে নিয়ে আমি এবারে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম হাফ চা চামচ মতো জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ আদা বাটা। তার সঙ্গে দিয়ে দেব হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে লবণটা অ্যাড করে দিলাম, আর দিয়ে এবারে এটাকে আমি পেস্ট করে নেব। ঠিক এই রকমভাবে পেস্ট করেছি, খুব মিহি করিনি। এবারে কিছুটা আমি নিয়ে নিয়েছি ধনিয়া পাতা, কুচিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পেঁয়াজ দিয়ে করতে পারেন, তবে আমি এটা কিন্তু একদম নিরামিষভাবে রেডি করেছি। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। তো আমি ভালো করে এবারে এটাকে মিশিয়ে দিচ্ছি। একদম মেশানোটা রেডি হয়ে গেলে কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। দিয়ে তেলটা গরম হলে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এক এক করে বড়াগুলোকে দিয়ে দিচ্ছি হাতে শেপ দিয়ে দিয়ে। এতে যেহেতু আমি কিছু অন্যান্য কিছু মেশাইনি, মানে বেসন বা আদার্স কিছু মেশাইনি, সেই জন্য কিন্তু যখন উল্টাবেন খুবই ধীরে সুস্থে উল্টাতে হবে। একটা পিঠ ভাজা হলে তবেই কিন্তু অপর পিঠ উল্টে পাল্টে এইভাবে লালচে লালচে করে ভেজে নিতে হবে, নচেত কিন্তু ভেঙে যেতে পারে। তো দেখুন ভাজা হয়ে গেছে, রেডি হয়ে গেছে তিলের বড়া রেসিপি। অতি অবশ্যই বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। তার সঙ্গে বেল আইকনটা প্রেস করে দেবেন। বেল আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আমি যে নিত্যদিন ভিডিওগুলো ছেড়ে থাকি। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এইটুকানি। ধন্যবাদ বন্ধুরা।